এই সরকার মিথ্যা এবং বল প্রয়োগের মাধ্যমে টিকে আছে। ডিবির তৎকালীন প্রধান হারুন সহ তারা প্রত্যেকে অ্যাবডাকশন এবং অপহরণ মামলার আসামি। নির্যাতনে থাকা অবস্থায়, চিকিৎসাধীন থাকা অবস্থায় তাদের সম্মতি না নিয়ে তাদেরকে জোর করে এই ডিবি অফিসে আটকে রাখা হয়েছিল। আমি আইনের শিক্ষক, আমার ব্যক্তিগত অভিমত হচ্ছে যারা এই কাজটা করেছে, ডিবির তৎকালীন প্রধান হারুন সহ তারা প্রত্যেকে অ্যাবডাকশন এবং অপহরণ মামলার আসামি। দুটো বিশ্ববিদ্যালয়, সেখানে পর্যন্ত ছাত্র হত্যার ঘটনা ঘটেছে। ব্র্যাক বিশ্ববিদ্যালয়ে অমানবিক হামলা ঘটেছে। এই সরকার মিথ্যা এবং বল প্রয়োগের মাধ্যমে টিকে আছে। যদি আমাদের সকল আটককৃত ছাত্রদের বিশেষ করে মুক্তি দেওয়া না হয়, যদি হত্যার বিচার না করা হয়, যদি শিক্ষাঙ্গন খুলে দেওয়া না হয় অবিলম্বে, তাহলে আমাদের নাগরিক সমাজের আরো বৃহত্তর কর্মসূচি থাকবে এবং অব্যাহত কর্মসূচি থাকবে। এখন একটা বিশেষ ঘোষণা আছে, এই ঘোষণার মধ্যে দিয়ে আমাদের কর্মসূচি আজকে শেষ হবে। আপনাদের সবাইকে ধন্যবাদ। আমি রুশাদ ফরিদি, ঢাকা বিশ্ববিদ্যালয় অর্থনীতি বিভাগের শিক্ষক। একটু আগে আসিফ ফজলুল স্যার যেটা বললেন যে আমাদের কর্মসূচি অব্যাহত থাকবে, সেই নেক্সট কর্মসূচির ঘোষণাটা দেওয়ার জন্যই আমি এখানে এসেছি। আমাদের আগামীকাল দুপুর 3টায়, শুক্রবার 3টায় প্রেস ক্লাবে দ্রব্য যাত্রা বলে একটি সমাবেশ হবে এবং এই সমাবেশটি হচ্ছে আমাদের ছাত্র, শিক্ষক, সুধী সমাজ, সাধারণ নাগরিক বলে কেউ আলাদা কোনো নাই, আমরা দেশের মানুষ, আমরা সবাই একত্রিত হব সেই জায়গায়। আমরা একটা বৃহত্তর সমাবেশে ছোট ছোট জায়গা থেকে এক হয়ে একটা বড় শক্তিতে পরিণত হব এবং এই যেটা বলা হচ্ছে যে আমাদের এতগুলো হত্যার আমরা বিচার আর চাই না, আমরা এই হত্যাকারীর বিচার চাই। এটা আমাদের একটা সবচেয়ে বড় দাবি এবং আমরা এই সমাবেশ থেকে এই দাবির সাথে অন্যান্য সব দাবি জোরে সোরে আশা করি উচ্চারিত হবে।